ভোট শুরু হতে না হতেই অশান্তি। চাপড়ার 53 নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা। বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত কর্মীকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, সেই ছবি দেখতে পাচ্ছেন। চাপড়ার 53 নম্বর বুথের ঘটনা। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোট শুরু হতে না হতেই অশান্তির ছবি সামনে আসছে। বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ভোট শুরু হতে না হতে এই অশান্তির ছবি। তবে যে কি কারণে অশান্তি, কেনই বা এই মারধরের ঘটনা, আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, একেবারেই চাপড়া বিধানসভার হাতিশালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটটা 53 নম্বর বুথ। সেখানে বিজেপির এজেন্ট যখন মোশাররফ মীর তিনি বসতে যান, সেই সময় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি যেটা জানাচ্ছেন, এই মোশাররফ মীর যেমনটা জানাচ্ছেন যে সে সহ আইএসএফ এর বেশ কয়েকজন এজেন্ট তারা কিন্তু একসঙ্গে বুথে যখন এজেন্ট বসাতে যাচ্ছিলেন, সেই সময় তাদেরকে একেবারে আগ্নেয়াস্ত্র সহ ভয় দেখিয়ে তাদেরকে মারধর করা হয়। মাথা ফেটে যায় এই মোশাররফ মীরের। তাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে ভোট শুরুর সকাল থেকেই কিন্তু উত্তেজনা চাপড়ার এই যে বুথ, সেই বুথকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত এজেন্ট তারা বসাতে পারেনি, এমনটাই অভিযোগ করে। যদিও এই সমস্ত ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের পক্ষ থেকে বলা হয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি। অনেক ধন্যবাদ তোমায় সন্তু। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তু সাহা। ভোট শুরু হতে না হতেই অশান্তির ছবি। চাপড়া 53 নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা।